বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। হুগলিতে পথ নিরাপত্তার প্রতিজ্ঞা নিয়ে শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ। এদিন চুচুড়ার ঘড়ির মোড় থেকে পথ নিরাপত্তা র্যালির আয়োজন করা হুগলি জেলার চন্দ্রনগর পুলিশ কমিশনারের তরফে। এই র্যালিতে জেলা স্কুল পড়ুয়ারা ও পুলিশ প্রশাসনের কর্মী ও কর্তারা সামিল হন। গত এক বছরে হুগলি জেলার পথ দুর্ঘটনা 10% কমেছে। এই পথ দুর্ঘটনাকে আরও কমিয়ে আনতে হবে। যতই তারা থাকুক হেলমেট পরে গাড়ি চালাতে হবে, তা না হলে দুর্ঘটনা কমানো যাবে না। চুচুড়ার ঘড়ির মোড়ে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করে একথাই বললেন চন্দ্রনগর পুলিশ কমিশনারের সিপি অমিত পি জাওয়ালগি। কিন্তু বিশেষ করে তার সবথেকে বড় কারণ হচ্ছে বেপরোয়া গাড়ি চালানোর, ওভার স্পিডিং, তারপরে মদ্যপান করে গাড়ি চালানো এবং মাথায় কোনো হেলমেট নেই, কিছু নেই। আমাদের দেশে খুব ওভার স্পিডিং বাইকগুলো এসেছে। আপনি দেখবেন একটাও গাড়ি কিন্তু 150 বা 100 সিসির নিচে নেই। 150 সিসি, 250 সিসি, 350 সিসি, 650 সিসি অবধি আছে বাইকগুলো। আপনি যে টিভিতে দেখেন যারা মোটর বাইক চালান, আপনি খেয়াল করেছেন যে মোটর বাইক রেস করেন, কত কি জিনিস পড়ে থাকেন ওরা। কার্ড থাকে, ফায়ার রিটার্ডেন্ট ড্রেস থাকে, পড়ে গেলেও যদি আগুন ধরে যায় তাহলে ওদের কিছু ক্ষতি না হয় না। ফায়ার রিটার্ডেন্ট একটা ড্রেস পরেন, তারপরে হেলমেট পরা হয়, গগল পরেন, তারপরে ওনারা বাইক চালান। এবং কোথায় সে স্পিডে গাড়ি চালানো হয় যেখানে ফাঁকা রাস্তা আছে এবং স্পিড ট্র্যাক আছে। আমাদের যে রাস্তাগুলো আছে যেখানে অনেক রাস্তায় গ্রামগুলো পড়ে, শহর অঞ্চল আছে, তারপরে আপনার ছোট অন্যান্য বিভিন্ন রকমের গাড়িগুলো আছে, সাইকেল থেকে, টোটো থেকে শুরু করে লরি চলে। এছাড়া আপনার হেলমেট নেই, কিছু নেই, হঠাৎ করে আপনি দেখবেন কি একটু ল্যাপস অফ কনসেন্ট্রেশন হয়ে গেছে, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা ওভার স্পিডিং করার সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। রাত্রিবেলা ফেরার সময় মদ খেয়েছেন লোকেরা, ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো আপনাদের ব্যাপার হচ্ছে যারা ছেলে মেয়েরা যারা যখন আপনারা গাড়ি চালান, প্রথম লাইসেন্স এজ না থাকলে আপনি গাড়ি চালাবেন না। লাইসেন্স এজ যখন হয়ে যায়, যখন গাড়ি চালান, গাড়ি কেনার সঙ্গে সঙ্গে আপনারা হেলমেট কিনবেন। শরীরে কিছু অন্য ইকুইপমেন্ট যদি না পড়ে থাকলেও কিন্তু মাথায় হেলমেট থাকলে অনেক কিন্তু প্রাণ বাঁচানো যাবে। তো এটা আমি কেন বলছি, একটা অ্যাক্সিডেন্ট, একটা প্রাণ হারানোর খুব বড় ক্ষতি। যদি দেশের জন্য প্রাণ কেউ যদি দেয়, ওরা শহীদ বলা হয় ওদেরকে। ওদের ফ্যামিলি অনেক কিছু পায়, সম্মান পায়, আর একটা গর্বের একটা মৃত্যু বলা হয়। কিন্তু অ্যাক্সিডেন্টে মারা গেলে তার কোনো মূল্য নেই। আপনি আপনার লাইফ এত অমূল্য আছে, এত প্রাইসলেস আছে, এটা এরকম আপনার অ্যাক্সিডেন্টে আপনি প্রাণ হারাবেন না। এই সূচনা দেওয়ার জন্য আমরা এটা আপনাদেরকে ইনভলভ করেছি। তার সাথে সাথে আমার একটা বলার আছে, আপনি একটা ম্যাগাজিন দেখেছেন, ট্রাফিক ডিপার্টমেন্টের আগে আমরা সিভিক ভলেন্টিয়ার্সদেরকে আমরা রিওয়ার্ড করেছি। আমাদের ব্যাকবোন হচ্ছে এই সিভিক ভলেন্টিয়ার্সরা, যারা ট্রাফিক ডিউটি করে, ট্রাফিক হোমগার্ডসরা এবং যারা সাব ইন্সপেক্টর, এএসআই, কনস্টেবলস আছেন। এরা সারা দিন সারা রাত এরা পরিশ্রম করে তখন অ্যাক্সিডেন্টটা কমায়। আমার কিন্তু বলতে গর্ববোধ করে, গোটা পশ্চিমবঙ্গে আমরা একমাত্র কমিশনারেট আছি যেখানে গত বছর থেকে প্রায় 2 বছর থেকে আমরা মোর দেন 10% অ্যাক্সিডেন্ট কমিয়েছি। এটা কি আমাদের টার্গেট আছে কি গত বছর যত অ্যাক্সিডেন্ট হয়েছে ওর থেকে কমানো যাবে কিনা। আপনাকে এটা খেয়াল রাখতে হয়, প্রতি বছর কিন্তু গাড়ির সংখ্যা বাড়ছে, লোকের সংখ্যা বাড়ছে, গাড়ির প্রেশার বাড়ছে, তার সত্ত্বেও অ্যাক্সিডেন্ট কমছে। এর মানে পুলিশ ডিপার্টমেন্ট বেশি কাজ করছে, বেশি এফর্ট দিচ্ছে। শুধু লোকের কষ্ট না, বা পুলিশ ডিপার্টমেন্ট থেকে যারা ট্রাফিক হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার্স সবাই আছেন, ওদের তো আছেই কাজ। এছাড়া আমাদের অফিসার্সরা এডিসিপি ট্রাফিক থেকে শুরু করে এসিপি 1, এসিপি 2 ট্রাফিক এবং যারা টিআইজরা আছে ওরাও কিন্তু খুব কষ্ট করে
প্রত্যেক জায়গাতে সাইন করা, প্রত্যেক মোড়ে আপনাদের জিব্রা ক্রসিং বলুন, সিগন্যালিং সিস্টেম বলুন। আপনি দেখবেন আগে দিল্লি রোডে বেশি সিগন্যাল ছিল না, এবার সিগন্যাল এসে গেছে। অন্ধকার যেখানে জায়গা আছে আমরা আলো, ওখানে আলোর ব্যবস্থা করা হয়েছে। এবং যেখানে অ্যাক্সিডেন্ট স্পটগুলো আছে, যেখানে বেশি অ্যাক্সিডেন্ট হয়, ওখানে বেশি লোক ম্যানিং করা হয়েছে, বেশি সিগন্যাল দেওয়া হয়েছে এবং ওদের রিফ্লেক্টর দেওয়া হয়েছে। এ সমস্ত স্টেপস এবং আলোর ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে যে এখানকার যারা স্থানীয় যারা ইন্ডাস্ট্রিজ আছেন ওরাও আমাদেরকে সাহায্য করেছে। সুতরাং এটা আপনারা যারা এই ট্রাফিক উইক করার একটাই উদ্দেশ্য হচ্ছে কি আমাদের যে কাজ আছে ওটা আপনার সামনে তুলে ধরা এবং সারা বছর আমাদেরকে কি করতে হবে, কি করা দরকার আছে, সব কিছু আমরা প্ল্যানিং এই সপ্তাহে করি। আবার আমি ট্রাফিক ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি, ওদের যে সমাজের প্রতি ট্রাফিকের দিকে ওদের যে কষ্ট করে যে ট্রাফিক অ্যাক্সিডেন্ট কমিয়েছেন তার জন্য অভিনন্দন এবং ধন্যবাদ। অ্যাক্সিডেন্টের কিছুটা অ্যাক্টিভিটিস আমাদের এখানে, ট্রাফিকের অ্যাক্টিভিটিসগুলো এখানে চলবে, অ্যাকশন কীভাবে কমানো যায়। ট্রাফিক ডিপার্টমেন্ট যারা আছেন ওদেরকে আমি অনুরোধ করব এই সপ্তাহে একটু বেশি অ্যালার্ট থাকবেন, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট না হয় এটা দেখে নেবেন। আর যদি রাত্রি ফগ বা কিছু থাকলে সেরকম আমাদের যেমন ইন্টারসেপশন থাকে বা আমার যে ইন্টারফারেন্স থাকে ড্রাইভারদেরকে অ্যালার্ট করা, এই সব কিছু আপনারা করেন। আমি বেশি সময় আপনার নেব না। সংবাদ মাধ্যম থেকে যারা এসেছেন ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সকলকে আমি আহ্বান জানাচ্ছি আপনারাও কিন্তু হেলমেট পরেন। কারণ আমার সামনে বা আমাদের নজরে এই বছর কিন্তু দুজন রিপোর্টার গাড়ি থেকে পড়ে ওদের চোট পেয়েছেন এবং খুব গুরুতর আহত হয়েছিলেন। তো আমি জানি আপনারা সবসময় বাইক নিয়ে আপনার নিজের ডিউটি করেন, একটু আপনারা সাবধান থাকবেন। অল্প এখানে আছে, কাজ শেষ হয়ে যাবে, 5 মিনিটের রাস্তা, এটা ভেবে যদি আপনি চলে যান তাহলে অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই ঘটবে। 5 মিনিটের যদি দূর থাকে দয়া করে আপনারা সবাই হেলমেট পরবেন এবং গাড়ি কিন্তু আস্তে চালান। আর আস্তে চালাতে হবে বলে আপনাকে একটু কাজের জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে বাড়ি থেকে, এটা কিন্তু খেয়াল রাখবেন। শান্তির প্রতীক আমাদের নীল সাদা বেলুন, এই বেলুন আকাশের দিকে উড়িয়ে দিয়ে আমাদের একটাই লক্ষ্য হবে যে পথ চলতি মানুষের এবং সমস্ত মানুষের সচেতনতার লক্ষ্যে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের এই ট্রাফিক বিভাগ। সাবধানে ভাই গাড়িটা চালাও, ট্রাফিক আইন মেনে, দুর্ঘটনা কখনো না যেন ঘটে, একথাকে বাজারে অসাধারণ। আমাদের আমি এটা বলতে চাইছি আজকে থেকে ট্রাফিক উইক আমাদের শুরু হলো। এই সপ্তাহে প্রতি বছরে ট্রাফিক উইক আয়োজিত করা হয়। তার উদ্দেশ্য হচ্ছে ট্রাফিক পার্সোনালদেরকে যারা ভালো কাজ করছেন ওদেরকে সম্মানিত করা এবং আমাদের যে সম্পূর্ণ বছরের যে অ্যাক্টিভিটিগুলো আছে তো প্ল্যান করে করা উচিত, যেটা করে আমরা অ্যাক্সিডেন্টগুলো কমাতে পারি। আমাদের এখানে সবথেকে বড় রাস্তা হচ্ছে দিল্লির আপনার বাহনের সংখ্যাগুলো বেড়েছে, পপুলেশন প্রেশার বেড়েছে, তার সত্ত্বেও 2 বছর থেকে আমরা 10% থেকে বেশি আমরা প্রতি বছর অ্যাক্সিডেন্টটা কমাতে পেরেছি। তার পুরোটাই হয়ে যাচ্ছে যারা ট্রাফিক ডিপার্টমেন্টে কাজ করেন, সিপি থেকে অ্যাডিশনাল ডিসিপি থেকে শুরু করে আপনার ট্রাফিক সিভিল কোয়ালিটি ট্রাফিক হোমগার্ড, ওরা পরিশ্রম করে সেজন্য এটা অ্যাক্সিডেন্টগুলো কমাতে পেরেছে ওরা। এছাড়া আমরা দিল্লি রোডে বা বিভিন্ন অ্যাক্সিডেন্ট স্পটে যেখানে বেশি অ্যাক্সিডেন্টগুলো হয় ওখানে আমরা বিশেষভাবে হস্তক্ষেপ করেছি। ওখানে আলোর ব্যবস্থা করা, রোড সাইনেজ, এছাড়া সিসিটিভি লাগানো এবং ট্রাফিক ইনফ্রাস্ট্রাকচার ওখানে প্রোভাইড করা, এসব কিছু আমরা করার জন্য এগুলো অ্যাক্সিডেন্ট কমিয়েছে। এটা আমি 10% কমিয়েছি, কিন্তু অনেক লোক সবথেকে বেশি কিন্তু সবাইকে আহ্বান জানাচ্ছি যারা বাইক চালান। আমি দেখেছি অ্যাক্সিডেন্টের মধ্যে সবথেকে বেশি প্রাণ যায় যারা বাইক চালান। এটা রিকোয়েস্ট করছি সকল যখন গাড়ি আপনারা বার করেন হেলমেট নিশ্চয়ই আপনি পরবেন। অল্প বয়সী বাচ্চাদেরকে আপনি বাহন চালাতে দেবেন না, লাইসেন্স রাখবেন, হেলমেট সবসময় পরবেন, গাড়ি ওভার স্পিড করবেন না। বেশি স্পিডে বেশি বেগে যদি আপনারা গাড়ি চালান তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ওভারটেক আননেসেসারি ওভারটেক করার উচিত না। বাচ্চাদের যদি প্রাণ হারায় তাহলে ফ্যামিলি কিন্তু ফেস করে সেই প্রবলেমগুলো, সেই জিনিসগুলোকে এড়ানোর জন্য আমরা এগুলো স্টেপ নিচ্ছি। আজকে এই সপ্তাহে আমরা অ্যাওয়ারনেসের উপরে জোর দিচ্ছি, সেজন্য বাচ্চাদেরকে আমরা ইনভলভ করি।
গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.